আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। জি, আমরা আসছি হলে গিয়া ঈশ্বরকান্দি। এটা হলো ইয়ারপুর ইউনিয়ন, সাভারের ভিতরে অত্যন্ত গ্রাম অঞ্চল। আপনার নদীর ওপার হলো গিয়ে ঈশ্বর, এপার হলো ঈশ্বরকান্দি। তো এলাকায় আসছি একটু জমি দেখার জন্য। যদি কেউ মানে গ্রাম অঞ্চলে থাকতে চান, মানে শহর ছাড়ে একটু দূরে, তাহলে এই অঞ্চলে আপনারা জমি কিনে বাড়ি করে থাকতে পারেন। খুব সুন্দর একটা জায়গা, মনোরম পরিবেশ, নিরিবিলি, লোকজন খুব কম। এই রাস্তার সাথেই একটা দুইটা হালকা পাতলা বাড়ি আছে। এদের আয়ের উৎস হচ্ছে কৃষিকাজ এবং মৎস্য চাষ এবং গবাদি পশু। এই যে গরু পালে, এই যে নদীটার কথা বলছিলাম, এটা হলো তুরাগ নদী। তুরাগ নদীর ওই পারটা হচ্ছে আপনার গাজীপুর জেলা, আর এই পারটা হচ্ছে ঢাকা জেলা, সাভার আশুলিয়া থানা। এই যে আপনাদের এই যে দেখা যাচ্ছে বিল, এই বিলে বিভিন্ন ধরনের তেলাপিয়া মাছ, পাঙ্গাস মাছ, আমরা যে শহরে যে মাছগুলো খেয়ে থাকি, সেই মাছগুলো এই সাভার আশুলিয়া বিলের ভিতরে চাষ করা হয়। এই যে এখান থেকে গাছগাছালির জন্য দেখা যাচ্ছে না পুরো বিলটা, তারপরেও আমি দেখাচ্ছি যে পানি। আপনার এই যে আমরা যে একটা রাস্তা আছি, এই রাস্তাটা আপনার 60 ফিট স্যাংশন হয়ে আছে। ভবিষ্যতে হইলে আপনার এটা কোনাবাড়ির থেকে একবারে যাই আপনার আশুলিয়া উত্তরাও যাই থাকবে এই রাস্তাটা। এটা 60 ফিট রাস্তা হবে। এই যে একটা জমি বিক্রি হয়েছে, এই যে মাটি দিয়ে করছে, এই বাউন্ডারি দিয়েছে, এটার উপরে বালু দিয়ে ভরাট করবে। এখানে এটা উত্তরার একজন লোক কিনছে। আমি ফাঁকা জায়গাটা দিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে জায়গাটা, এটা আপনার আবু তালেব মাস্টারের বোনের জায়গা। এই যে দেখেন, এই যে রাস্তার পানির ভিতরে, এই যে পানির ভিতরে, এই যে চতুর্দিকে আপনার বাউন্ডারি দিছে। কত শতাংশ জমি আমি জানি না যদিও, কিন্তু আপনার মাটি দিয়ে চতুর সাইড আটকাই দিয়েছে। ওই যে ওই পর্যন্ত, ওই মাথাটা পর্যন্ত, এই যে দিকটাই, এই লইগে আপনার রাস্তা। এই যে রাস্তার থেকে এখানে বাড়ি করবে ভবিষ্যতে, ওনাদের চিন্তা ভাবনা। আর এটা হলো একটা প্রজেক্ট, মৎস্য চাষ হয় এখানে, পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, তারপরে হচ্ছে আপনার এই বিভিন্ন জাতের মাছ, শিং মাছ, কই মাছ, শোল মাছ, এই ধরনের মাছ চাষ হয়। আপনার এই যে বিলটা কত বড়, আর উপর থেকে গেছে তার খাম্বা, আপনার 33,000 ভোল্ট। এই যে তারের খাম্বা দেখা যাচ্ছে। তো এটা তারের খাম্বার আগে জমিটা বিক্রি হচ্ছে, আবার ওই পেশার একটা জমি বিক্রি হবে। ওই জমিটা দেখার জন্যই আসছি। রাস্তা আছে আপনার সরকারি দেওয়া। এই যে বিল, যদি আপনারা কেউ এদিকে বসবাস করতে চান, কম দামে জমি কিনতে চান, তাহলে ঈশ্বরকান্দির সাথে যোগাযোগ করতে পারেন। ঈশ্বরকান্দি খুবই কমে জমি কিনতে পাওয়া যায়, একদম সস্তা বলা যায়। আপনার 25 লাখ টাকা বিঘা, 20 লাখ টাকা বিঘা। আর আলোচনা সাপেক্ষে আপনারা কমও হয়তো দরদাম করে কিনতে পারেন। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? এই যে এখানে আজকে কি মাছ ধরছে? কি মাছ ধরছে? সব পদের মাছ, যেমন আচ্ছা, এই জমিটা কি বিক্রি হয়েছে? এই যে এটা বাউন্ডারি হয়েছে, হ্যাঁ, এটা কয় টাকা বিক্রি হয়েছে? এটা কি আপনার ভরাট করতে পারবে? আচ্ছা, এখন কত টাকা বিঘা বিক্রি হয়েছে? শতাংশ কত করে হয়েছে? কাঠা মানে কাঠা না শতাংশ? শতাংশ। আচ্ছা, এটা আপনার এই যে মাছ চাষ করে, এটা কারা করে? ও আচ্ছা, কোম্পানির মাধ্যমে নিছে। আর রাস্তাটা যে হবে, এটা কোন জায়গা দিয়ে হবে? 300 ফিট রাস্তা নাকি হবে? 300 ফিটের কথা কইনি না তো, 40 ফিট। কোন জায়গাতে হবে? এটাই 300 ফিটের রাস্তা মানে ওইটা। কোনটা? ওই যে আলোক বাচ্চা না, এটা খাস, ওইটা ওই জমি গেছে, ওই রাস্তাটা একবার সেই কথা নেই। ওইটা জানি কত ফিট উঠবে? ওই যে এটা 40 ফিট 70 ফিট। এটা 60 ফিটের কথা শুনছি। এটা 300 ফিট কোনটা হবে? হ্যাঁ, 300 ফিট ওইটা হবে না? আচ্ছা আচ্ছা। কথানির মূল নগে ওই যে গুজরাট নগে তো ডাইরেক্ট গেছে না, ওইটাই। এটাও তো সরকারি হালট। এই যে রাস্তাটা, ও হাই না, সব খাস
খাসের মধ্যে ই বানছে আর এই জমি কি মালিকানা জমি? হ্যাঁ? এই যে এটা সব মালিকানা হ্যাঁ ব্যস্ত আছে এই যে ব্যস্ত হয়ে গেছে মেলা ব্যস্ত এই জন্য যে কোম্পানি নিয়ে যাচ্ছে এটা বড় বড় প্রজেক্ট। এখানে 1 কাঠা 2 কাঠা জমি কেনা যায় না, কিনলে কমপক্ষে আধা বিঘে কিনতে হয়, অথবা 1 বিঘা 2 বিঘা, যদি 10 বিঘা 100 বিঘা। এই যে আপনার ব্রাইট সিটির কোম্পানি আপনার 400 বিঘা জমি কিনছে, কিন্তু আপনার এখানে তো কিছু যেই আছে আপনার ছোটোখাটো কিনলে 1 বিঘা 1.5 বিঘা 2 বিঘা তারা ভরাট করে তো বাড়ি করতে পারে। বড় আকারে জমি কিনলে এখানে আপনার কৃষি প্রকল্প তো মৎস্য চাষ করে, এই জন্য আপনার সরকারিভাবে নিষেধ আছে, বড় প্রজেক্ট আপনার এইভাবে ভরাট করতে দেয় না সরকার। তো যার জন্য উনি জায়গা যাদের কাছে বিক্রি করছে তো ওনাদেরকে জায়গা বুঝেই দিতে পারে না, বিধেই ওনার নামে মামলা হয়েছে। ব্রাইট সিটির যে এমডি ওনাকে ধরে নিয়ে গেছে পুলিশ। এই যে জায়গাটা বিক্রি হবে এই পেশে, ওই পেশে একটা জায়গা, ওই যে নৌকোর ওইখানে। তো আমরা ওইখানে যাচ্ছি, ওই জায়গাটাই আমরা দেখব, দেখার জন্য আসছি। এই যে গরু, এখানের মানুষ হলে কি আপনার এই যে কৃষির উপরে নির্ভরশীল, এই যে আপনার গরু গাভী পালতেছে, এই গাভী। আর এখানে মানুষ গ্যাস রান্না করে না, চুলে রান্না করে, যে লাকড়ি। তারপরে এই যে এটা সাইনবোর্ড কৃষি মন্ত্রণালয়, বাংলাদেশ কৃষি উন্নয়ন প্রকল্প, বিএটি। এই যে পাশে একটা বাড়ি করতেছে, এই যে বাড়ি করতেছে, এই যে ইট কিনছে, এই যে সমস্ত জমি বিক্রি হবে। ওই যে একটা সাইনবোর্ড আছে, দেখাচ্ছি আপনাদেরকে সামনে যে। তো আমরা যে রাস্তাটা হাঁটতেছি এটা হলো সরকারি খাস জমি, সরকারি হালটের জায়গা। এটা রাস্তা হবে ভবিষ্যতে আপনার 60 ফিট। এই যে আমরা আসছি যে এদের যে কৃষি কাজ, কৃষির উপরে নির্ভরশীল, এই যে সাগর কলা, মনে হয় 3 হাত হইব না, 2 হাত হইব, 2.5 হাত। 2.5 হাত গাছটার উপরে দেখেন কত বড়, স্যার এর থেকেও বড় গাছ হয়, কলা হয়। তো এরা এই যে কৃষির উপরে এই যে লাউ গাছ লাগাইছে, এই যে লাউ খাবে, এই যে আপনার এই যে সবজি চাষ করতেছে কৃষক ভাইরা। কি সবজি চাষ ভাই, এখানে কি গাছ লাগাবেন? পেঁপে। এই যে পেঁপে চাষ হবে, এদের আয়ের উৎসটাই হলো এটাই। আর আমরা যে জমিটা দেখার জন্য আসছি মূলত, সে জমিটা হচ্ছে এই যে এখানে মেবি এই যে হ্যাঁ, এই যে জাম গাছের এইখান থেকে, জাম গাছটা, এই যে জাম গাছ একটা দেখা যায়, এই যে জাম গাছের ওইখান থেকে এইখান পর্যন্ত, এই যে এই পর্যন্ত। এটা হলো কল, পানি নেই। এই যে এখান থেকে আর আপনার ওই যে পিলারটা দেখা যায়, ওই যে পিলারটা, এই পেশের পিলারটা, এই পিলারটার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এই সোজা। এইখানে হলে আপনার 27% জমি আছে। তো চাইলে আধা বিঘার বেশি 1 বিঘাও নিতে পারবে এখান থেকে কেউ চাইলে। তো জমি আরও আছে। তো এটা হলো একজনের জমি, এটা হলো ওয়ারিশ সম্পত্তি, যে বোনের অংশ। বোন বিক্রি করবে, বোনরা কোনাবাড়িতে থাকে। ওনার ভাই আমাকে বলছে যে জমিটা বিক্রি করব, কাস্টমার থাকলে দেখেন। তো আমার এক ভাই আছে, নাম হলো আসাদ, ওনার দোকান হলো তার গাছ। উনি জমিটা দেখতে চাইছে, ওই জন্য ওনাকে নিয়ে আসছি। তো উনি জমি কিনবে আর কি এখানে, যদি ওনার পছন্দ হয়। তবে জমিটা সুন্দর, ওই যে পানি কিন্তু বেশি না। ওই জায়গায় যেরকম পানি, যে মাটি দিয়েও ওই যে আপনার উঁচু করছে, ওই যে নৌকো দেখা যায়, ওই জায়গাতে মাটি ফেলেছে, দেখাইছিলাম আপনাদের কিছুক্ষণ আগে। ঠিক ওখানে যতটুকু গভীর, এইখানেও ঠিক ততটুকুই গভীর। তো পানির জন্য মনে হয় যেন কত গভীর, আসলে গভীর না। তো বালু ফেলাইতে হবে বাড়ি টাড়ি করলে। তো পাশে ওই যে একটা বাড়ি করছে, তো এখানে বাড়ি করতেছে অলরেডি। ওই যে ইটা দেখা যায় এখান থেকে কিছু, ওই যে লাল লাল দেখা যাচ্ছে। আর আমরা এই যে জায়গায় যদি বাড়ি করতে, তো পাশাপাশি, তো যদি কেউ বাড়ি করতে চায়, মানে গ্রাম অঞ্চলে থাকতে চায়, মানে মনোরম পরিবেশ, মানে অক্সিজেনটা খুব ভালো পাইতে চায়। যেমন শহরে দিকে থাকলে আপনার ধোঁয়া, কালো ধোঁয়া, যানবাহনের ধোঁয়া, এই যে আপনার কার্বন ডাইঅক্সাইডটা বেশি, খুব খারাপ জীবাণু ব্যাকটেরিয়া থেকে বেঁচে থাকতে চান, তারা আপনার এই অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে গ্রামে চলে আসতে পারেন। এটা হলো আপনার ঢাকা জেলা। ভবিষ্যতে আপনার এটা শহরে পরিণত হবে। তো ঢাকা জেলা বুঝতেই তো পারতেছেন যে কি হবে এটা। যে ওই পাশে একটা জমি বিক্রি হয়েছে, ওই যে সাইনবোর্ড, ওই যে একটা বাড়ি করছে ওই যে মাঝখানে,
এই যে দেখা যায়। ঠিক আছে, এখানে আমি এই পর্যন্তই রাখলাম, শেষ করলাম। তো যদি আপনাদের কারো দরকার হয় যে আশুলিয়া বিলের এইখানে জমি রাখবেন ইয়ারপুর ইউনিয়নে, তাহলে আপনারা এই যে আচার জুয়েলার্স ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন, এবং আচার জুয়েলার্সের রোডের নাম্বার দিয়ে দিচ্ছি, নাম্বারে যোগাযোগ করলে আপনারা জমি দেখতে পারবেন। তোমার নাম্বারটা বলো। 01825331976। আবার বলো। 01825331976। এই যে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা এখানে জমি কেনার জন্য যদি দেখতে চান তাহলে আসতে পারবেন। ওই পেশায় আর মানে এখানে মোট কথা হলো গিয়ে আপনার 1 কাঠা 1.5 কাঠা 2 কাঠা জমি বিক্রি হয় না, বিঘা কমপক্ষে আধা বিঘা, আর নিচে জমি বিক্রি হয় না, কারণ দাম তো কম, অনেক সস্তা। আপনার শহরের ভিতরে 1 কাঠার দাম দিয়ে আপনার এখানে আধা বিঘে রাখতে পারবেন, তাহলে কেন ওইখানে, এটাও ভবিষ্যতে উন্নত হয়ে যাবে। যাই হোক, এখানে এই পর্যন্তই রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।